বাংলাদেশ চলচ্চিত্র এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা সময় নায়িকার অভাব ছিল না। আর এমন সব নায়িকারা যাদের সৌন্দর্যের প্রশংসা করলেও কম হবে, কারণ কেউ কারো থেকে কোনো দিক থেকে কম ছিল না। পূর্ণিমা বলেন, অপু বিশ্বাস বলেন, মৌসুমী বলেন, শাবনূর বলেন, মানে সবাই জাস্ট মানে নাম্বার ওয়ান। সো এমন একটা জায়গায় সুপারস্টার শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের রিলেশনটা এমন একটা পর্যায়ে ছিল যে যে কোনো ব্যক্তি জেলাস করতে বাধ্য। আর তাদের আন্ডারস্ট্যান্ডিংটাই টোটালি ফিল্মি স্টাইল হয়ে গেছিলো। তো সবাই চাইতো না যে শাকিব খানের সাথে অপু বিশ্বাস আর একটা সময় সিনেমা করুক। সবাই অপু বিশ্বাস শাকিব খানের শত্রু হয়ে গেছে, কিভাবে তাদের দুজনকে আলাদা করা যায়। সেমভাবে আজকে এমন একটা পজিশন শাকিব খানের তৈরি হয়েছে, মানে যেখানে সিনেমাই নাই বাংলাদেশে। শাকিব খানের সিনেমা ছাড়া তো মনে হয় না যে আর মুভি কেউ দিচ্ছে। তো সেই জায়গায় একদল চাচ্ছে শাকিব খানকে টেনে হিচড়ে কিভাবে তার বদনাম করে তাকে টেনে নিচে নামানো যায়। সো বাস্তবতা যেটা হয়েছে, তার লাইফের সব কেলেঙ্কারিগুলোকে সবসময় হাইলাইট করার চেষ্টা করে কিভাবে তার ক্যারিয়ারটাকে ডাউন করানো যায়। এখন কথা হচ্ছে, এই যে তাকে যতই আপনি ডাউন করেন, তার খারাপ দিকগুলো প্রেজেন্ট করেন, বাস্তবতায় তার যে জায়গাটা, তার যে ক্যারিয়ারটা, সেখানে আপনি চাইলে গিয়ে হুট করে বসতে পারবেন না। কারণ এই জায়গাটা আসতে তার অনেক সময় লাগছে, অনেক শ্রম দিতে হয়েছে, অনেক মানুষের কথা শুনতে হয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস করেছে এই জায়গাটা আসছে। বাট বর্তমানে তার সাথেও সবাই এখন নতুন নতুন কম্পিটিটর অ্যাড করে দিতে চাচ্ছে। তাকে এখন আর কেউ পছন্দ করে না। এর কারণ হচ্ছে শাকিব খান এখন বাধ্য হয়ে হলেও ফিল্মের কথা চিন্তা করে হোক, ক্যারিয়ারের কথা চিন্তা করে হোক, বা তার পার্সোনাল চিন্তাধারা দিয়ে হলেও তাকে নানানভাবে কাজ করতে হচ্ছে। যেমন সে বাংলাদেশের হিরো হয়ে কলকাতার আর্টিস্টদের নিয়ে কাজ করছে, তারপর আপনার দেখা গেছে অন্য দেশের আর্টিস্টদের নিয়ে বাংলাদেশে কাজ করতেছে, তারপর তার মুভিগুলো আবার সব দেশে যেন দেখা যায়, সব জায়গায় যাতে হলগুলোতে তার মুভিগুলো দেখানো হয় সেই ব্যবস্থাও সুযোগ সুবিধা সে পাচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই বিষয়টা বাঙালিরা নিতে পারছে না। এর কারণ হচ্ছে তার এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশে যারা শিল্পী আছে তারা কাজ পাচ্ছে না। এখন শিল্পী ধরেন 1000 জন, বাট মুভি হচ্ছে একটা, 1000 জনকে তো কাজে নেওয়া কখনোই সম্ভব না। আর আমরা বাঙালিরা সবসময় এই সব বিষয়গুলোকে মন গড়াভাবে চিন্তা করার চেষ্টা করি, আর যার কারণে ফলস্বরূপ হয় কি আমাদের জেলাসির বহিঃপ্রকাশটা আমরা করে থাকি। বাট লজিক্যালি আপনি যখন চিন্তা করবেন যে শাকিব খান যদি এই চেষ্টাটা না করে যেত, অন্য হিরোদের মতো আসতো, কয়েকদিন পর আবার গ্যাপে চলে যেত, সিনেমা চলতেছে না, ক্যারেক্টার ভালো না, ডিরেক্টর ভালো না, ক্যামেরাম্যান ভালো না, মেকআপ আর্টিস্ট ভালো না, এই টাকা দিয়ে হচ্ছে না, যদি এই ধরনের চিন্তাটা করতো, সে আজকে কিন্তু শাকিব খান থাকতো না। একটা মানুষ পপুলার যতটা হবে, তার হেটার্সের সংখ্যাও কিন্তু বাড়বে। সবার রুচি একরকম না, সবার চিন্তাধারা এক না। তবে আমরা যারা সাকিবিয়ান আছি, আমরা অলওয়েজ শাকিব খানকে সাপোর্ট করে যাব। সে যতদিন এই জায়গাটাতে আসে সবসময় ভালো কিছু দিয়ে যাক, এইটাই তার থেকে আমাদের প্রত্যাশা। সো ভালো থাকবেন।